বৃহস্পতিবার পাণ্ডবেশ্বর এবং লাউদোহা এলাকায় তালা বন্ধ ঘরে চুরির ঘটনা নেহাতি নতুন নয়। এর আগে বেশ কয়েকবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা এলাকায় তালা বন্ধ ঘরে চুরির ঘটনা ঘটেছে, যদিও আজও পর্যন্ত চোরের কোনো কিনারা হয়নি বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে প্রশাসনের তরফে বারংবার সাধারণ মানুষের উদ্দেশ্যে তালা বন্ধ ঘর না রেখে যাবার আহ্বান জানানো হয়েছিল বিভিন্নভাবে। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের চন্দ্রডাঙ্গা ঘোষপাড়ার বাসিন্দা পাঁচু গোপাল ঘোষের তালাবন্ধ বাড়িতে চুরির ঘটনা সামনে আসে। পাঁচু গোপাল বাবু ইসিএল এর অবসরপ্রাপ্ত কর্মী। গত দুদিন আগে তিনি তার ছেলের বাড়ি ঝাঁঝরা কলোনির ইসিএল এর আবাসনে গিয়েছিলেন। তার ছেলে মিঠুন ঘোষও বর্তমানে ইসিএল কর্মী। তার পুত্রবধূর শারীরিক অসুস্থতার খবর নিতে দুদিন আগে গিয়েছিলেন পাঁচু গোপাল বাবু এবং তার স্ত্রী। চন্দ্রডাঙ্গা গ্রামে নিজস্ব বাড়িতে তালা বন্ধ করেই ছেলের বাড়িতে ছিলেন দুদিন। শুক্রবার সকালে গ্রামের বাড়িতে এসে দেখেন সদর দরজার তালা যেমন ছিল তেমনই আছে, কিন্তু ভেতরের ঘরের সমস্ত দরজার তালা ভাঙা, বাড়ির সমস্ত আলমারি ভাঙা, লন্ড ভন্ড আসবাবপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। পাঁচু গোপাল বাবুর ছেলে মিঠুন ঘোষ জানিয়েছেন, বাড়িতে ছিল নগদ প্রায় 3 লক্ষ টাকা। এর পাশাপাশি ছিল 30 লক্ষ টাকার মতো সোনার গহনাও। ঘটনাস্থলে পৌঁছেছে লাউদোহার ফরিদপুর থানার পুলিশ। ঘটনা হচ্ছে যে আমি চাকরি সূত্রে ঝাঁড়া নাগাড়া কলোনি থাকি, ঠিক আছে। তো ঘটনা যে এখন বাবা মারা যাওয়া আসা করে, হ্যাঁ, তো 5-6 দিন হলো বাবা মারা ওখানে গিয়েছে, আসা যাওয়া করে। দিনে দুপুরবেলা দিনে আসে, হয়তো ঘর বাড়ি পরিষ্কার করার পরে সন্ধ্যার দিকে চলে যায়, ঠিক আছে। তো এবারে আজকে এসেছিলো ঘর বাড়ি পরিষ্কার করার জন্য। তো এসে দেখছে ঘরের এই অবস্থা, সব আলমারি দরজা ভাঙা এ ভাঙা, কিন্তু বাইরের চাবিটা দেওয়া ছিল, মানে যত বাড়িকে বুঝতে পারেনি যে ঘরের মধ্যে চুরি হয়েছে। ভেতরে তালাগুলো ভেঙেছে, কিন্তু এটা পাঁচির উপরে ডিঙিয়ে এটা কাজটা হয়েছে, ঠিক আছে। তো এখন যে সোনাগুলো মানে ছিল, যেগুলো সব আমার স্ত্রীর মায়ের বোনের রাখা ছিল আলমারির ভিতরে, 2-3টা আলমারি ছিল, হ্যাঁ, সেগুলো আপনার দেখুন যে অবস্থা করেছে, ভেঙে ভেঙে নিয়েছে। আনুমানিক এখন মোটামুটি ধরুন মোটামুটি 30-32 লাখ টাকা হবে। এবারে ধরুন কম বেশি হতে পারে, সেটা সোনাদানা, হ্যাঁ সোনাদানা, সেটা ধরুন এটা এইভাবে মুখে হিসাবে বলা যাবে না। সেটা মানে কোনটা কী কী গিয়েছে না গিয়েছে সেটা না দেখে তো বলা যাবে না, ক্লিয়ার ধরুন। আপাতত কি আনুমানিক কত টাকা গেছে বলে মনে করছেন? আনুমানিক দেখুন, টাকা তো যা ছিল বাবারই ক্যাশ থাকবে হয়তো। কত টাকা? কত টাকা? হ্যাঁ, বাবার টাকা মোটামুটি এবারে তো কত টাকা তুলেছে, হ্যাঁ 3 লাখ টাকা মতো ছিল বলছে। তো মনে হচ্ছে টাকা ক্যাশটা পাওয়া যাবে 3 লাখ মতো, কিন্তু এই সোনাফোনাগুলো ছিল, রাখা ছিল। যেমন গ্রামের ভিতরে বাড়ি, অটোমেটিক্যালি রাখতে বাধ্য, হ্যাঁ, ফাঁকার মধ্যে গ্রামের ভিতরে এত লোক সংখ্যা, জনসংখ্যার মধ্যে বাড়ি, কোনো অসুবিধা হবার মতন আমাদের কোনো মানে কখনো আসেনি যেটা অসুবিধা হতে পারে গ্রামের ভিতরে কিছু রাখার পর। গ্রামে কোনোদিনও হয়নি, গ্রামে এই কোনো চুরির ঘটনা কোনোদিনও ঘটেনি, হ্যাঁ। চারিদিকে বাড়ি আছে, বাড়ির মধ্যে বাড়ি, হ্যাঁ। এবারে ব্যাপারটা হচ্ছে যে দেখুন, এটা তদন্তের ব্যাপারে এবারে কী করছে পুলিশ, এটা কীভাবে কী নিচ্ছে, কীভাবে কী করছে। কাউকে সন্দেহ করছেন? না, সন্দেহ এখন কাউকে কিছু সন্দেহ নেই। ব্যাপারটা হচ্ছে এটা পুলিশের কাজ, পুলিশ দেখুক কীভাবে কী করতে পারছে, এটা আমাদের সন্দেহ কিছু নেই। এটা পুলিশের কাজ, পুলিশ সেভাবে তদন্ত করুক কীভাবে হয়েছে। আমরা অনুরোধ করছি পুলিশের কাছে, প্রশাসনের কাছে, যে ব্যাপারটা তদন্ত করা হোক। হ্যাঁ। আপনার নাম? মিঠুন ঘোষ। আপনার এই অঞ্চলে এই প্রথম এই গ্রামে চুরি, এর আগেও হয়নি বলে জানা যাচ্ছে, তাহলে আপনারা কি পদক্ষেপ গ্রহণ করছেন এই তদন্তে? দেখুন, আমার অঞ্চল খুব ভালো অঞ্চল, মানে বিগত দিন, মানে আপনার আজকে হচ্ছে কী বার বাড়ি, আজকে বৃহস্পতি, গত বুধবার ইনি কিছুদিন আগে পাঁচু গোপাল ঘোষ কলিয়ারি থেকে উনি কর্মরত অবস্থায় উনি অবসর নিয়েছে। ওনার ছেলে ঝাঁইরা প্রজেক্টে চাকরি করে, তো উনি এইখানেই থাকেন। ওই পরশুর দিন উনি ঝাঁইরা গিয়েছিলেন, ওনার ছেলের যে স্ত্রী সে প্রেগনেন্ট আছে, তার জন্য স্বামী স্ত্রীতে ওই ঝাঁইরাকে গিয়েছিলেন। তারপর কালকে রাতে, আজ সকালে যখন বাড়ি আসে, এসে যখন দরজা খুলে, বাইরের দরজা কিন্তু চাবি লাগানো ছিল। পাঁচির দিকে টপকে দরজা ভেঙেছে, আলমারি ভেঙেছে। তারপর সকালে যখন উনি এসে দরজা খুলে দেখছেন, তখন দেখছি যে আমার বাড়িতে ডাকাতি হয়েছে। তৎঘড়ি আমাদের চন্দ্রডাঙ্গা গ্রামে যারা মানুষজন আছে এবং আমি, আমার সঙ্গে প্রধান, সবাই মিলে ছুটে আসি। এসে দেখলাম আলমারি ভাঙা রয়েছে, দরজার চাবি ভাঙা রয়েছে। তা আমরা এই ঘটনায় খুব দুঃখিত।
আমি কিছুক্ষণ আগে ব্লক সভাপতিকে ফোন করেছিলাম। ব্লক সভাপতি আমাকে আশ্বাস দিচ্ছে যে প্রশাসন যাচ্ছে। তো আমরা ওনার পরিবারের কাছে জানতে পারলাম যে গয়না পরিমাণ এখন বলতে পারছে না, গয়না কিছু নগদ টাকা এসব নিয়ে ডাকাতের দল পালিয়ে যায়। তো আমরা চাই যারা এই ঘটনা ঘটিয়েছে, আমি পুলিশ প্রশাসনকে বলতে চাই যে সঠিক তদন্ত করে যারা এই কাজ করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তাতে আমাদের চন্দ্রডাঙ্গা গ্রামের মানুষ এবং আমাদের দলের পক্ষ থেকে আমরা সব রকম সহযোগিতা করব। এত বিশাল অঙ্কের টাকা এবং বিপুল পরিমাণ অর্থের সোনার গহনা দুদিন ধরে তালার উপর ভরসা করে বাড়ি ছেড়ে কিভাবে ছিলেন পাঁচগোপাল বাবু, এটা নিয়েও ভাবাচ্ছে পুলিশকে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে।